হ্যাঁ আরবিয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আজকে কিন্তু আমরা যাচ্ছি রাজশাহী পদ্মা গার্ডেনে। আর রাজশাহী পুরো শহরটা কিন্তু আমাদেরকে ঘুরে দেখাচ্ছেন আমার ভালোবাসার মানুষ রাত ভাই। তো রাত ভাইয়ের সঙ্গে কিন্তু পুরোটা শহর ঘুরবো আমরা। আর এখন কিন্তু আমরা অবস্থান করছি পদ্মা গার্ডেনে, সবাই কিন্তু সেলফি তোলা নিয়ে ব্যস্ত। তো তারপরে কিন্তু আমরা সবাই কিন্তু অনেক এনজয় করছি। তো আমরা এখন যাব কিন্তু রাজশাহী টি বাদে। তো টি বাদে গিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে কথা বলবো, অনেক আড্ডা দিব। চলুন যাওয়া যাক। অলরাইট গাইস, এখন কিন্তু আমরা পদ্মাপাড়ে অবস্থান করছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভিউ। আর বিশেষ করে ভালো লাগছে যে বটগাছের নিচে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর ছায়াটা তো এক কথা অসাধারণ। তো আমাদের সঙ্গে কিন্তু স্পেশাল মানুষ আছে, আমাদেরকে পুরো শহরটা ঘোরাচ্ছে। তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাকে অনেক কষ্ট দিচ্ছি আমরা নাকি? মানে রাজশাহীতে এসে মানে ভাইয়া আমাদেরকে বাইকে করে পুরো শহরটা ঘোরাচ্ছে। এবং সবচেয়ে এটা ভালো লাগছে যে ভাই স্পেশাল মানুষ, আমাদের অনেক পছন্দের মানুষ। আবার আমার সঙ্গে ব্যস্ত মানুষ, আমাদেরকে সারাদিন ধরে সময় দিচ্ছে। বগুড়াতে কেউ গেলে আপনি ঘোরান না? অবশ্যই ভাই, অবশ্যই চেষ্টা করি আমি। চেষ্টা দেওয়ার চেষ্টা করেন অবশ্যই। আমিও চেষ্টা করছি আমার রাজশাহীটাকে আপনারা রিপ্রেজেন্ট করেন, রাজশাহীটাকে দেখেন, ঘুরেন, বেড়ান, কেমন লাগে এই কারণে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাই যে আমাদেরকে এত ভালোভাবে সময় দিচ্ছেন, এত ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন। আর আপনারা হচ্ছে কাছের ভাই ব্রাদার, মানে এতটাই মানে ভালো লাগে ভাইয়ের সঙ্গে মিশে। তো ওভারঅলি রাজশাহীতে আসলাম, পুরো শহরটা ঘুরলাম, ভাই আমাদেরকে ঘোরাইছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। তখন চলে আসবেন ভাই। আপনারা আসছেন জন্য আমারও আড্ডা দেওয়া হচ্ছে, ঘোরা হচ্ছে, বেড়ানো হচ্ছে। তাছাড়া আমারও সারাক্ষণ কাজের মধ্যেই থাকতে হবে। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাই। ওকে, আমরা এখন কথা বলবো শাওনের সঙ্গে আমাদের। তো কি অবস্থা শাওন ভাইয়া, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তোমাদেরকে অনেক কষ্ট দিচ্ছি ভাইয়া। না না, কি যে বলেন আপনি, মানে আমাদের গেস্ট। আচ্ছা, কিন্তু শাওন এবং রাত ভাই এবং সোহাগ আমাদের কিন্তু পুরো রাজশাহী শহরটা ঘোরাচ্ছে। মানে বিশেষ করে সবচেয়ে যেটি ভালো লাগছে যে বাইকে করে। কালকে রাতে হচ্ছে যে কারে করে ঘুরছে, আজকে হচ্ছে যে বাইকে করে। মানে পুরো শহরটা ভালোভাবে দেখা যাচ্ছে আরো বাইকের জন্য। ঘোরার মজাই অন্যরকম। আচ্ছা, ধন্যবাদ ভাই, আমাদের জন্য অনেক কষ্ট করতেছে। আসলে এরা অনেক ব্যস্ত থাকে, তারপরে ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছে। বগুড়া গেলে তো আপনারা সময় দেন না, ব্যাপার না। রাস্তায় নেতে আমরা অনেক বেশি খুশি হয়েছি। এখন আমরা কথা বলছি হচ্ছে বিথিয়াবর ছোট ভাই। দেখো বিথিয়াবর মধ্যে দেখতে কিউট না? অনেক কিউট। আচ্ছা, তো ভাইয়া কি অবস্থা, বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাইয়া কিন্তু আমাদের সঙ্গে কালকে শুরু থেকে আছেন এবং একসাথে সারা রাত কাটাইছি এবং সারা দিন কাটাচ্ছি। মানে এক কথায় যে সময়গুলো কাটাচ্ছে না, এটা কিন্তু অনেক স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য। আচ্ছা, আর মেইন যেটি বলছি যে সোহাগের জন্য কিন্তু বগুড়ার মেয়ে খুঁজতেছে আমরা। মানে বগুড়া যারা আছেন ভাবছেন যে বিথিয়াবর ছোট ভাইয়ের সাথে হচ্ছে যে লিঙ্ক করে একসঙ্গে থাকবেন, মানে একসঙ্গে থাকবেন। আমি আইডি হচ্ছে যে কমেন্টসে দিয়ে দেবো, একসঙ্গে থাকতে চাচ্ছেন তারা ভাইয়ের নিজ দায়িত্বে দিয়ে দেবো। আচ্ছা, নিজ দায়িত্বে দিয়ে দিবে। আচ্ছা, নিজ দায়িত্বে যোগাযোগ করবে সবাই। আশা করি অনেক রিকোয়েস্ট আসবে, যেমন হচ্ছে শাওনের বগুড়া হচ্ছে রিকোয়েস্টের অভাব নাই। আশা করি নেক্সট টাইম থেকে হচ্ছে যে সোহাগের অভাব হবে না। কি বলো? আচ্ছা, নেক্সট অবশ্যই কিন্তু সোহাগ বগুড়া আসবে। কবে আসবে বলো? আপনারা যেদিন দেখবেন। আচ্ছা, আমরা যেদিন দেখবো অবশ্যই আজকে নিয়ে যাই, চলো বাইকে একজন যাওয়া যাবে কিন্তু। আচ্ছা, অলরেডি গাইস আমরা কিন্তু এখন আছি টিবাদে। তো টিবাদের সামনে কিন্তু আমরা টি খাচ্ছি এখন, সঙ্গে আছে আহসান। একটু দেখাই দাও কেমন, জাস্ট ওয়াও। মানে পরিবেশটা জোস না, জাস্ট ওয়াও পরিবেশ। এখানে মেইনলি যদি সঙ্গী সাথী থাকতো আরো ভালো লাগতো, আর বেটার হতো না? একটা আক্ষেপ আমার সারা জীবনই থেকে যাবে মায়াবতী। তুমি ইচ্ছে করে ছেড়ে গেছো আমায়, তুমি ইচ্ছে করেই হওনি আমার। যেমনটা চাইনি তুমি তেমনটাই করেছো। কি হতো তুমি আমার হলে? ধ্বংস হতো পৃথিবী, নাকি নক্ষত্ররা আলোর জন্য হয়ে উঠতো তৃষ্ণার্ত? হয়তো সবই ঠিক থাকতো, তুমি ইচ্ছে করে চলে গেছো। সে আমারে আমার হতে দেয় না। তো আলমন ভাইয়া কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি বলবেন আপনার রূপের রহস্যটা কি ভাই? রূপের রহস্য? হ্যাঁ ভাই, অনেক স্মার্ট হচ্ছে। না না, ফেয়ার লাভলি না ভাই, রূপের রহস্য। আজকে সারাদিন গোসল করি না, এইজন্য সন্ধ্যা লাগছে। গোসল করে নাই? ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়া তো বলেই দিল। আমি আজকে সারাদিন গোসল করি না, এইজন্য হয়তো দেখতে ভালো লাগতেছে। রাস্তার ধুলাবালিতে সুন্দর লাগতেছে দেখতে আর বেশি। আচ্ছা আচ্ছা, যে ওভারঅল ভালো আছেন ভাই? হ্যাঁ, আপনি আমার রাজশাহীতে এসে কেমন লাগতেছে বলেন? ভাই রাজশাহীতে এসে মানে পুরো রাত ভাই আমাদের জন্য অনেক কষ্ট করছে।
পুরো রাজশাহী শহর আমাদেরকে নিয়ে হচ্ছে বাইকে কিন্তু ঘুরাইছে। আপনারা তো বগুড়া থাকলে আমাদের নিয়ে ঘুরতেন, বাট দুর্ভাগ্য বিষয়ে যে ভাইয়া রাজশাহীতে আসছে, বাট আমি রাজশাহীতে ছিলাম না। অবশ্যই যদি দেখা হয়েছে ভাই, এটাই তো অনেক, যে হ্যাঁ না, ভাবছিলাম আপনাদের হয়তো জাস্ট ভাই আপনাদের সাথে দেখা করবার জন্য চলে আসছি আগে আগে, আমাদের 8টার সময় আসার কথা ছিল। 8টার সময়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই জন্য আগেই চলে আসছি। আমরা কিন্তু এখন আছি আলামিন ভাই এবং আলামিন ভাইয়ের হচ্ছে যে উর্ফিজির সঙ্গে আছি। তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন করবো আপু, আপনার মানে বিয়ে খাচ্ছি কবে আমরা? ও যেদিন Please. দাওয়াত দিব সেই দিন খেতে পারবেন। আচ্ছা, যেদিন দাঁত, বাট এটা সময়টা কি বলা যাবে? প্লিজ আপু বলেন না। মানে যাক করবো সে অনেক বিজি। মানে এই প্রশ্নটা কিন্তু অনেক জনেরই আছে, যে সবারই বিয়ে হচ্ছে, সবাই কাপল হয়ে যাচ্ছে, যে তৃষা আপুর কবে কাপল হবে? আমার বিয়ের পর আর তৃষা আপু বিয়ে করবে। কিন্তু কবে হবে আমরা কেউ জানি না। আচ্ছা আচ্ছা। তো আপু আমরা সবাই দোয়া করবো যেন তৃষা আপুর জন্য তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তাড়াতাড়ি যেন বিয়ে আপুর হয়ে জন্য যায়। একটু প্লিজ 3 চাকার রিকশা দরকার। 3 চাকার ইনশাআল্লাহ। কিন্তু আমি ফ্যানালা করতেছিলাম। আমার বান্ধবীর বাবার বাড়ি থেকে আসার সময় আমাদের ব্যাগপত্র অনেক হয়, নিয়ে আসা নিয়ে যাওয়া তো খুব কষ্ট, জন্য ভ্যানালা নিব যাতে আপ ডাউন করতে সুবিধা হয়। সুবিধা হয়। রাইট রাইট রাইট। ঠিক আছে, একটা দরকার, ওই তৃষা আপু, জিনিসগুলো ধন্যবাদ নিয়ে আপু। যাওয়া লাগবে। ঠিক আছে ভাইয়া। ওকে।